আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রথমে আমি তেল গরম করে একটু লবণ দিয়ে দিয়েছি সামান্য, তাতে সেদ্ধ করা আলু লবণ এবং একটু হলুদ গুঁড়া দিয়ে ভেজে তুলে নেব। প্রতিদিনই আপনাদের সাথে নতুন নতুন রান্নার ভিডিও শেয়ার করে থাকি। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আলুগুলোকে একটু লাল লাল করে আমি ভেজে তুলে নেব। আলুগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। এবার ওই তেলে দিয়ে দেব গরম মশলা ফোড়নের জন্য। দিয়ে দেব সামান্য একটু পেঁয়াজ কুচি, হালকা একটু ভেজে নেব। দিয়ে দেব আদা রসুন জিরা বাটা, সাথে আমি পেঁয়াজও বেটে নিয়েছি। একসাথে সবকিছু সময় বাঁচানোর জন্য সবকিছু একসাথে আমি বেটে নিয়েছি। মশলাটা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। এবার সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। এই মরিচের গুঁড়াটা প্রচণ্ড ঝাল, যার জন্য আমি সামান্য একটু দিয়ে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব কয়েক পিস চিকেন। চিকেনগুলো দিয়ে মশলার সাথে কষিয়ে নেব। আমি সামান্য একটু পানি দিয়ে নেব। পানিটা দিয়ে মশলাটার সাথে চিকেনগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, যেন এই পানিটা একদম শুকিয়ে যায়। আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা একদম তেলের উপরে উঠে এসেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুগুলো এই মশলার সাথে একটু ভেজে নেব 2-3 মিনিট মতো। এরপর দিয়ে দেবো ঝোলের জন্য পানি। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার রান্না করে নেব সবকিছু সেদ্ধ হওয়া পর্যন্ত। আমার সবকিছু সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়া, দিয়ে ঝোলটা আরেকটু টানিয়ে নেব। আমি এত ঝোল লাগবে না। আমার রান্না একদম কমপ্লিট। দেখুন আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।